আর কিছুদিন পরেই মহালয়া, পিতৃপক্ষের শেষ আর মাতৃপক্ষের শুরু হবে। এরপর তার কদিন পরেই চলে আসবে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গোৎসব। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মা দুর্গা তার সপরিবারে পূজা নেবেন এই বাংলার মাটিতে। তাহলে দুর্গা পূজার সঙ্গে নবরাত্রি কি এক না আলাদা? এই কনফিউশনটা আগে আমারও ছিল, তবে আমি জানতে পেরেছি, এবার আপনাদেরও জানাবো। নমস্কার, আমি শুভ্রা। শুরু করতে চলেছি আজকের বিশেষ কথা। যদি ভালো লাগে আজকের বিশেষ কথার এই সিরিজটি, তাহলে একটি লাইক করে দেবেন আর শেয়ার করবেন আপনার অন্যান্য পরিচিত জনের সাথে। আর চোখ রাখবেন আমার এই চ্যানেলে উপস্থিত আমার অন্যান্য ব্লগ ভিডিও। নবরাত্রির 9 দিন মা দুর্গা 9টি রূপে পূজিতা হন। মাতা আদি শক্তির 9টি ভিন্ন ভিন্ন রূপ প্রকাশিত হয়েছে এই 9 দিনে। মহাদেবের সঙ্গে মিলিত হওয়ার জন্যে দক্ষ প্রজাপতির ঘরে মাতা সতী রূপে আবির্ভূতা হয়েছিলেন, কিন্তু তাকে দেহত্যাগ করতে হয়। তিনি পুনরায় জন্ম নিয়েছিলেন শৈলপুত্রী রূপে। শৈল অর্থাৎ পর্বত, পুত্রী মানে তো কন্যা। যিনি পর্বতের কন্যা তিনি হচ্ছেন শৈলপুত্রী। বৃষাঢুরা শ্বেতাম্বরী ত্রিশূলহস্তা। মাতা শৈলপুত্রীর পূজা করা হয় নবরাত্রির প্রথম দিনে। উমা যুবতী হলেন, তো মন্ত্র সেই কবে থেকে মহাদেবের কাছে সমর্পিত। কিন্তু মহাদেবকে স্বামী রূপে পাওয়া একজন মানবী দেহ ধারণ করে কি এতটাই সোজা? মহর্ষি নারদের পরামর্শে মাতা উমা তখন কঠিন তপস্যা শুরু করলেন। ধারণ করেছিলেন ব্রহ্মচারিণী বেশ। তার এক হাতে কমণ্ডলু আর বাঁ হাতে জপমালা। দেবী ব্রহ্মচারিণীর পূজা করা হয় নবরাত্রির দ্বিতীয় দিনে। তৃতীয় দিনে মা চন্দ্রঘণ্টা রূপে পূজিতা হন। মায়ের 10টি হাত, বাহন হচ্ছেন বাঘ, মাথায় চন্দ্রের আকারে একটি টিপ, যা তেজ, সৌম্যতা অথচ দীপ্তির প্রতীক। শিব পার্বতীর যখন বিবাহকাল উপস্থিত, তখন মা এই রূপ ধারণ করেছিলেন। কুষ্মাণ্ডা, মাতা আদিশক্তি এই কুষ্মাণ্ডা রূপে জগৎ প্রসবিনী। নবরাত্রির চতুর্থ দিনে মায়ের কুষ্মাণ্ডা রূপের পূজা করা হয়। মায়ের 8টি ভুজা, ব্যাঘ্র বাহনা, সৌম্য রূপ। নবরাত্রির পঞ্চম দিনে স্কন্দ মাতার পূজা করা হয়। কার্তিকেয় অর্থাৎ স্কন্দের মাতা যিনি, মহাদেব এবং পার্বতীর বিবাহের পর তাদের মিলন থেকে একটি নব ঊর্জার সৃষ্টি হয়েছে। অগ্নিদেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই নবসৃষ্ট ঊর্জাটিকে রক্ষা করার জন্য, কিন্তু সেই ভীষণ তেজ ধারণ করার মতো ক্ষমতা অগ্নিদেবের ছিল না। সহ্য করতে না পেরে সেই ঊর্জাটিকে তিনি ঠেলে দিয়েছিলেন মাতা গঙ্গার বুকে। কিন্তু মাতা গঙ্গাও সেই প্রচণ্ড তেজকে ধারণ করতে পারেননি, তখন ঠেলে দিয়েছিলেন মাতা ধরিত্রীর বুকে। মাতা ধরিত্রী যখন ত্রাহি ত্রাহি করছেন, ঠিক সেই সময়ই 6 কৃতিকার চোখ পড়ে যায় সেই ঊর্জারূপী নববালকটির উপর। সেই নবজাতক শিশুটিকে 6 কৃতিকা মিলে লালন পালন করতে থাকেন। নাম হয় কার্তিকেয়। মাতা পার্বতী যথাকালে কার্তিকেয়কে নিজের কাছে নিয়ে আসেন, আর তখন থেকেই তিনি স্কন্দ মাতা রূপে পরিচিত হন। মায়ের 4টি হাত, সিংহ বাহনা। এক হাতে কোলে কার্তিকেয়কে নিয়ে আগলে বসে আছেন, আর আরেক হাত দিয়ে আশীর্বাদ করছেন জগৎ সংসারকে। মহর্ষি কাত্যায়ন নামে প্রাচীনকালে এক প্রাচীন ঋষি ছিলেন। তার কোনো সন্তান ছিল না। মাতা আদিশক্তির কঠোর তপস্যা করে তিনি বর লাভ করেন। মাতা, তুমি আমার কন্যারূপে পরিচিত হয়েও এখন তুমি এই ধরিত্রীতে আবির্ভূত হবে। মাতা আদিশক্তি তথাস্তু রূপে বরদান করলেন। যথাকালে যখন মহিষাসুর নামে এক ভীষণ অসুরকে নাশ করবার প্রয়োজন হয়, মাতা আদিশক্তি তখন ত্রিদেবের মাধ্যমে নবরূপ লাভ করলেন। পরিচয় দিলেন, আমি দেবী কাত্যায়নী, মহর্ষি কাত্যায়নের কন্যা। তখন তার 4টি হাত, ব্যাঘ্রবাহিনী, দৈত্যদলনী, সাহস এবং শৌর্যের প্রতীক তিনি। মাতা এই সময়ই 10টি হাত ধারণ করেন। সমস্ত দেবতাদের কাছ থেকে তাদের প্রিয় অস্ত্রগুলো ধারণ করেছিলেন 10 হাতে। মর্দন করেন মহিষাসুরকে, এবং তাই তিনি মহিষাসুর মর্দিনী রূপেও পরিচিত। নবরাত্রির ষষ্ঠ দিনে
এই কাত্যায়নী মাতার পূজা করা হয়। কালো রাত্রি, গৌর কৃষ্ণবর্ণা, 3টি উজ্জ্বল চোখ, মুখ দিয়ে প্রতিনিয়ত অগ্নিবর্ষণ করছেন, এক হাতে বজ্র, এক হাতে তলোয়ার। দেবী কালো রাত্রি মায়ের মহারুদ্র রূপ। এই রূপ ধারণ করেই মাতা চণ্ডমুণ্ড সহ রক্তবীজের মতো ভীষণ অসুরদের বিনাশ করেছিলেন। দেবী কালো রাত্রির পূজা করা হয় নবরাত্রির 7ম দিনে। অসুর বিনাশ তো হলো, কিন্তু মাতা উমা তখন সম্পূর্ণরূপে অন্য রূপ ধারণ করেছেন। নিজের ভীষণ ক্রোধ থেকে তার গায়ের রং পর্যন্ত কালো হয়ে গেছে, এখন তাকে চেনাই যাচ্ছে না। নিজের পূর্বরূপ ফিরে পাওয়ার জন্যে মাতা মানস সরোবরে গিয়ে ডুব দিতে থাকলেন। আস্তে আস্তে মায়ের শরীর থেকে কালো রূপ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেই কালো মূর্তি মাতা কৌশিকী রূপে পরিচিতা হন। আর মাতা তখন চন্দ্রের মতো স্নিগ্ধ রূপ ধারণ করেন। তখন তিনি শ্বেত বসনা সৌম্য মূর্তি তার মহাগৌরী রূপে পরিচিতা হলেন। নবরাত্রির 8ম দিনে এই মহাগৌরীরই পূজা করা হয়। মায়ের 9ম রূপ অর্থাৎ নবরাত্রির একদম শেষ দিনে মায়ের এই রূপের আরাধনা চলে। কমলাসনা, শঙ্খ চক্র গদাধারিণী শান্ত রূপে মায়ের প্রকাশ। মাতা আদিশক্তি যখন এই ব্রহ্মাণ্ডকে প্রসব করলেন বা সৃষ্টি করলেন, তখন তিনি প্রথমে সৃষ্টি করেছিলেন 3টি শক্তির, মাতা সরস্বতী, মাতা মহালক্ষ্মী এবং মাতা মহাকালী। সেই সঙ্গে এই শক্তিদের পুরুষ শক্তিও সৃষ্টি করেছিলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। কিন্তু সৃষ্টিকে যখন সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয় এনাদের উপরে, তখন তারা দেখলেন যে আরও কিছু জ্ঞানের প্রয়োজন আছে, বিশেষ কিছু জ্ঞান যা এই সৃষ্টিকে সঞ্চালনের জন্য বিশেষভাবে প্রয়োজন, বিশেষ কিছু শক্তির আধার হবে যেই জ্ঞান। তখন মাতা এই সিদ্ধিদাত্রী রূপ ধারণ করেছিলেন নিজে। মাতা সিদ্ধিদাত্রীর এই রূপের আরাধনা করলে সমস্ত রকমের ঋদ্ধি সিদ্ধির প্রাপ্তি হতে পারে। নবরাত্রির শেষ দিনে মায়ের এই রূপের আরাধনা চলে। 9 দিন ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই রূপেই মাতা দুর্গা পূজিতা হন। বাংলায় তো কিছুটা আলাদা, আমরা বাঙালি মায়ের সপরিবারের রূপ নিয়ে মাকে আমরা আরাধনা করি। মা আমাদের ঘরের মেয়ে। মা হয়ে তিনি বছরে একবার ছেলে, মেয়ে, স্বামী সবাইকে নিয়ে তার বাপের বাড়িতে আসেন। আর 4 দিন থাকার পর দশমীর দিন তিনি আবার ফিরে যান হিমালয়ে। সেই দিনটি আমাদের কাছে বড্ড কষ্টকর, কেননা ঘরের মেয়ে আবার যে তার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে।